এবার কি পুলিশ প্রশাসনকে টার্গেট করছে বিএনপি? সম্প্রতি চরফ্যাশনে শিশু ধর্ষণের অভিযোগে সেলিম খন্দকার নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত সেলিম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদাত খন্দকার মঞ্জুর বাবা। গত ৩০ এপ্রিল ভিকটিমের বাবা অভিযুক্ত সেলিমের বিরুদ্ধে শশীভূষণ থানায় মামলা করেন। গতকাল রবিবার শশীভূষণ থানায় ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি সেলিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে এ ঘটনায় হামলা করতে বাধা ও ভুক্তভোগী পরিবারকে হুমকির অভিযোগ উঠেছে এনসিপি নেতা মঞ্জুরের বিরুদ্ধে। তবে এনসিপি নেতা সাদাত খন্দকার মঞ্জু বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ভিকটিমের বাবা বলেন, এ ঘটনা অভিযুক্ত সেলিমের ছেলে মঞ্জুকে জানানোর পর তিনি মামলা না করার জন্য বলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে সেলিম খন্দকারের বিল্ডিং এর কাছে ৭ বছর বয়সী স্কুল ছাত্রী সহ অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে। এই সময় সেলিম খন্দকার নাবালক মেয়েকে বিভিন্ন ধরনের খাবার সহ টাকার প্রলোভন দেখিয়ে তার একতলা বিল্ডিং এর মধ্যে শয়ন কক্ষে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে মেয়েটিকে কুপ্রস্তাব দেন। মেয়েটি তার কথায় রাজি না হলে মুখ চেপে জোর করে তাকে ধর্ষণ করে। এরপর দিন সকাল 10:30টার দিকে মেয়েটি বাসায় ফিরলে ব্যথা অনুভব করলে কান্নাকাটি করতে থাকে। তার পরিবারের লোকজন কি হয়েছে জিজ্ঞাসা করলে সেলিম খন্দকার মেয়েটির সঙ্গে খারাপ কাজ করেছে বলে সে পরিবারকে জানায়। এ বিষয়ে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদাত খন্দকার মঞ্জু মুঠোফোনে বলেন, পারিবারিক বিরোধের জেরে কেন্দ্র করে তার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে। এ বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত সেলিম খন্দকার ধর্ষণের বিষয়টি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগেও বিতর্ক সঙ্গী হয়েছিল বিএনপির। বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ও সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিকেল 4:30টার দিকে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুর সহ আরো 4 জন থেকে 5 জন মোটর সাইকেলে এসে রুবেল প্রামাণিককে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং 2 লাখ টাকা চাঁদা দাবি করে। রুবেল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে 28,300 টাকা আদায় করে এবং কাছে থাকা আরও 22,800 টাকা ছিনিয়ে নেওয়া হয়।